হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে মাছের ঝোলের একটা সুন্দর রেসিপি। তোমরা তো অনেকভাবেই মাছের ঝোল বানিয়ে খেয়েছো, এটা বানিয়ে একবার খেয়ে দেখবে, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি মাছ। এই মাছগুলো দিয়েই আমি আজকে তৈরি করব বেগুন দিয়ে মাছের ঝোল। তো দেখো, মাছগুলোতে প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে রেখে দেবো এটাকে কিছুক্ষণ মাখিয়ে। তো দেখো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি সাথে কাঁচা লঙ্কা। আর এখানে দেখো কিছুগুলো ধনেপাতা রয়েছে। এখানে আছে ধনে বাটা আর জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে। এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা। তো দেখো, এরপর নুন আর হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলোতে। মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হতে নুন হলুদ মাখানো মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো মাছগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে মাছগুলো ভাজা হয়ে যায়। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, একদিকটা আমি উল্টে নিয়েছি। তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি একটা করে এগুলোকে তুলে নেব। সব মাছগুলো তুলে নিলাম। বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি এরপর এই তেলেই ভেজে নেব। তো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব। তো দেখো, বেগুনের মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ বা নুন মাখাইনি, বেগুনগুলো আমি এরকমই ভেজে নিই। তোমরা চাইলে কিন্তু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে বেগুনগুলো ভাজতে পারো। তো দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো, কড়াই পরিষ্কার করে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা শুরু করব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুগুলো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা লাল হতেই আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। এটাকে ভাজবো ভালোভাবে। তো দেখো, এরই মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এভাবে কিছুক্ষণ ভাজতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা, যেটা ধনে আর জিরে বাটাটা আমি শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এরই সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচিটা। এরপর মশলাটাকে খুব ভালোভাবে আমি ভাজতে থাকবো। এভাবে কিছুক্ষণ আমি মশলাটা ভাজবো। দেখো, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। দেখো, ঝোলটা ফুটে উঠতে দিয়ে দিলাম মাছ ভাজাগুলো। মাছ ভাজাগুলো দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একসাথেই দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলে আমি কিন্তু এর মধ্যে থেকে নামিয়ে নেব। তো দেখো, দিয়ে দিলাম ধনে পাতা কুচিটা। তো রান্নাটা হয়ে এসছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, একদম হয়ে গেছে। এরপর এই বাটিটার মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব। হয়ে গেছে। দেখো, উপর থেকে কিছুগুলো আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, তোমরা দেখলে যে কত সহজেই আমি তৈরি করে নিলাম বেগুন দিয়ে মাছের ঝোলের এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকভাবেই খেয়েছো, এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি সকলেরই ভালো লাগবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কিন্তু। আর এরকমই আরও নতুন ধরনের রান্না পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বন্ধুদেরকে কিন্তু রেসিপিগুলো শেয়ার করতে হবে।